ধেয়ে আসছে বড় ঝড়, তারেক তুই বসে পড়। এমন তুফান আসছে চারপাশ থেকে তারেকের। তারেক ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না, সামনেও যেতে পারবে না, পিছেও যেতে পারবে না। কারণ ঝড় তুফান চারপাশ থেকে আসছে। এই কারণে আমি এটার নাম দিয়েছি ছুটে আসছে অনেক ঝড়, তারেক তুই বসে পড়। জেফ্রি অ্যাপস্টেইন ঘটনাটা শুনেছেন, এই পৃথিবীর বর্তমানে সবচাইতে আলোচিত ঘটনা। সেখানে একটি ছবি আছে, একটি দুইটি ব্রয়লার মুরগির মাঝখানে 3 বৎসরের একটি মেয়ের কাটা রানের রোস্টের ছবি। এটা খাবে জেফ্রি অ্যাপস্টেইন অথবা বিল গেটস অথবা জুনিয়র বুশ, অর্থাৎ প্রেসিডেন্ট বুশ। আপনি বুঝতে পারেন? একটু কল্পনা করেন, চোখ বন্ধ করেন। আপনার একটা ছোট মেয়ে আছে, বয়স 2 বছর 3 বছর। কোনো না কোনোভাবে সে তাকে ধরে নিয়ে গিয়েছে, তাকে খুঁজে পাচ্ছেন না। এরকম ঘটনাগুলো ঘটে। একটি 3 বছরের বাচ্চার রান কেটে রোস্ট করে সেটা চিবিয়ে চিবিয়ে খাবে। 7 বছরের একটি মেয়েকে ধর্ষণ করবে। তারপর ওই বাচ্চার পেটে যে গ্যাস হয় সেটার গন্ধ নিবে, মরে যাবে বাচ্চাটি। এই ভয়ঙ্কর ঘটনা কয়েক হাজার, 30,000 পৃষ্ঠার এই অপকর্ম লিক হয়েছে। এখন বাংলাদেশে কি এই অ্যাপস্টাইন চলে না? বিএনপির ধানের শীষের প্রার্থী নোয়াখালীর আব্দুল আওয়াল মিন্টু এই জেফ্রি অ্যাপস্টাইনের সাথে যুক্ত থাকা লোককে চাঁদা দিয়েছে ইলেকশন করার জন্য। কোথায়? আমেরিকায়। এই হলো। এখন কথা হলো, আমাদের দেশে কি আর জেফ্রি অ্যাপস্টাইন নেই? আছে। এরা কারা? এরা হলো আপনার, তার আগে আরেকটা কথা বলি। সুবর্ণচরের যে 6 জন মিলে একজন নারীকে ধানের শীষে ভোট দেওয়ার কারণে 6 জন মিলে ধর্ষণ করেছে, আপনাদের মনে আছে? 2018 সালের 31 ডিসেম্বর। তখন মির্জা ফখরুল নোয়াখালীতে গিয়ে সেই নারীকে সান্ত্বনা দিয়েছিল, ভয় পাবেন না। গতকাল মির্জা ফখরুলরা তাকে নিজেদের ধানের শীষের মঞ্চে তুলে ধানের শীষের ভোট চেয়েছে। এখন বলেন তো, সেই নারীকে অভয় দিল মির্জা ফখরুল বা তারেক রহমান, নাকি ধর্ষকরে অভয় দিল? তাহলে এখানে একটি জেফ্রি অ্যাপস্টাইন দেখা যাচ্ছে না? এটা একটা ঝড়। এটা কি মানুষ চিনে নাই? মানুষ বুঝে না? যুগটা অনেক বড়। এখন ওই যে বালসাল, 71 টিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি আর চ্যানেলাইট বালেরা সত্য সংবাদ আটকায় রাখবে? জিল্লুর রহমানের মতো ইতরেরা সত্য সংবাদ আটকে রাখবে? মঞ্জুর আলম পান্নারা মিথ্যা কথা বলে এখন আটকে রাখতে পারবে? পারবে না। বাংলাদেশে জেফ্রি অ্যাপস্টাইন চলে। যেমন আপনি ধরেন, তারেক রহমান কিন্তু প্রচুর নার্ভাস, হিউজ নার্ভাস হয়ে গেছে সে। তার কথাবার্তা দেখলে বুঝেন না? যাই হোক, আপনি ধরেন এই যে এই আমি খুব হাইপার হই একটু, আমি একটু ইমোশনাল। তো এই যে খায়ের মুন্সি সুবর্ণচরের, যে নাকি এই নারীকে ধর্ষণ করে, তার নাম তো বলা ঠিক না, নারী মানুষ, সম্মান আছে তার। এই নারীকে 6 জনে মিলে ধর্ষণ করেছে, তার নেতৃত্ব দিয়েছে খায়ের মুন্সি। অথচ সুবর্ণচরে মঞ্চে বসিয়ে জনসভা করছে বিএনপি, ধানের শীষের জনসভা। এখন বাংলাদেশে যে ভারতের মোদি জেফ্রি অ্যাপস্টাইনে তার নাম এসেছে। প্রথম আলোর মতি, নারী ধর্ষণের হোতা, বাংলাদেশে যে ধর্ষণগুলাকে গোপন করে রাখে। কারণ তার হাতে তো বাংলাদেশের বলতে পারেন সে এমন এক জাউরা, সিন্ডিকেট লিডার, সে সব নিউজ নিয়ন্ত্রণ করে। জেনারেল আজিজ জেফ্রি অ্যাপস্টাইন, শেখ হাসিনা টাকা দিত জেফ্রি অ্যাপস্টাইনে। হ্যাঁ, বন্যা মির্জা নাটক করতো, মনে আছে? জয়া আহসান, হ্যাঁ, বন্যা মির্জা, জয়া আহসান, ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের জিল্লুর রহমান, এরাই জেফ্রি অ্যাপস্টাইনের এক একটা
খোরাক, দালাল, সেখান থেকে এরা কেউ কিছু লোক আছে টাকা পায়, কিছু লোক আছে টাকা দেয়। যার টাকা দেয়ার সে দেয়। আরেকজন টাইকুনের কথা বলবো, একে আজাদ, চ্যানেল 24-এর জেফ্রি এপস্টাইনের টাকাদাতা। তারানা হালিম, দীপু মনি, সায়েম সোবহান আনভীর, মুনিয়ার হত্যাকারী, মুনিয়ার ধর্ষণকারী। তত্ত্বাবধায়ক সরকার এসেও, ইউনূস সরকার এসেও সায়েম সোবহান আনভীরকে ধরতে পেরেছে, যদিও সে দেশে আসে নাই। কিন্তু দেখেন, হাসিনা ধরে নাই, ইউনূসও ধরে নাই তাকে। ওয়াকারকে ম্যানেজ করে ফেলে। কত বড় শক্তি! জেফ্রি এপস্টাইন এটাকেই বলে। আর আমরা ভবিষ্যতের কথা কি বলবো? আপনাদের আরেকটি ঘটনা কি মনে আছে? 2003 কি 4 সালে বসুন্ধরা, তখন নতুন মার্কেট, সারা পৃথিবীতে আলোচিত, বাংলাদেশে তো অবশ্যই। সেটার ছাদ থেকে ফেলে, বসুন্ধরার অফিসের ছাদ থেকে ফেলে সাব্বির নামের একজন ইঞ্জিনিয়ারকে, বুয়েটের ইঞ্জিনিয়ারকে ধাক্কা মেরে মেরে ফেলেছে এই আনবীরের ভাই। সেটাকে ম্যানেজ করেছে কে? কেন তার বিচার হয় নাই? এই জেফ্রি এপস্টাইন বাংলাদেশের হাওয়া ভবনের নিয়ন্ত্রণে, তখন আনবীরকে গ্রেপ্তার করা হয় নাই। তাহলে বুঝেন কেন এত নার্ভাস তারেক রহমান। ডাক্তার শফিকের টুইটার হ্যাক হয়েছে, সেটা নিয়ে তারেক রহমানকে 20 মিনিট বক্তব্য দিতে হয়, এবং উত্তেজিত, ঘর্মাক্ত অবস্থায়। আর কোনো ইস্যু নেই, ধেয়ে আসছে অনেক ঝড়, তারেক তুই বসে পড়। কোনো কিছু এবার, কোনো দিকে পালাবার, ছুটাছুটি করবার সুযোগ নেই। দিন এসে গেছে, জনতা হিসাব নিবেই। কারণ তারেককে বসে পড়তে হবে এই কারণে, ডানের তুফান আসলে বামে যাবেন, বামের তুফান আসলে ডানে যাবেন, সামনের তুফান আসলে পিছে যাবেন, পিছের তুফানে সামনে যাবেন। কিন্তু আসল তুফানে আপনি চারপাশ থেকে যখন তুফান আসবে, তখন কি করবেন? ঘাপটি মেরে বসে থাকতে হবে কটনুতলায়। এই যে 57 লক্ষ চাঁদাবাজ, একটা একটা করে ধরা হবে। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের পাশে একটা করে জেলখানা হবে। 12 লক্ষ লোক নিয়োগ দেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য। বাংলাদেশ সুস্থ পথে যাবেই ইনশাল্লাহ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।